এক বাংলাদেশ। আমাদের দেশটা অনেক ছোট্ট, কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। সুবহানাল্লাহ পড়ে। এমন কিছু নাই যে দেয় নাই। কি পাহাড়, কি সাগর, কি নদী, কি সবুজ। সমস্যা হয়েছে দুর্নীতি। সমস্যাটা কি? আমাদের দেশের পর্যটন মোটেল, পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে, এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটাকে কাজে লাগাতে পারতো, আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না। আমাদের দেশের ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না, এগুলো কামলা দিতে যায় বিদেশ। এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই, এরা করতে যাবে বিভিন্ন দেশে, দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। এজন্য ঘুরবেন, দেশটাকে ঘুরবেন। আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি। আমি যখন দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি দেই, তখনই আমি বাংলাদেশ কাবার, কারণ ঘুরতে খুব পছন্দ হতো। কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে। আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা, ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায়। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায়। ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো, লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটতো। এখন এই দেশে আসে না, সিকিউরিটি নাই, কোনো নীতিমালা নাই, কোনো নিয়ম কানুন নাই। এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই। একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও, তোমার রহমত নাজিল করো, আমাদের সবাইকে মাফ